নমস্কার সবাইকে ট্রাইব3 বাংলায় স্বাগত। আজকে ফিল্মি সফরে আমরা রয়েছি শেষ বেলার মহরতে। আর এই মহরতে কারা কারা এলেন, এই সিনেমার গল্পটাই বা ঠিক কীরকম তা জানতে দেখে নিন পুরো ভিডিওতে। আজকে যেহেতু কাজের সূত্রপাতটাই আজকে, সেই কারণে দিনটা আমার জন্য খুবই স্পেশাল। চরিত্রর গল্পটা আমার খুব ভালো লেগেছে। চরিত্রটা একটা বিরাট স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় এবং সেটার মধ্যে দিয়ে গিয়েও অনেক কিছু হারিয়ে ফেলে জীবনে, কিন্তু তারপরেও যে ওর বেঁচে থাকার একটা কনস্ট্যান্ট স্ট্রাগল আছে, সেইটা আমাকে খুব টেনেছিল। যার কারণে আমি চেষ্টা করতে চাই নিজের মতো করে ফুটিয়ে তুলতে চরিত্রটা। থিয়েটারটা আমার রেগুলার চর্চার একটা জায়গা, আমার নিজেকে ইমপ্রুভ করার একটা জায়গা, কারণ ওখানে এমন অভিনেত্রীরা আছেন যারা কনস্ট্যান্টলি গাইড করতে পারবে, যেমন কৌশিক সেন আছে, রেশমি সেন আছে। হ্যাঁ, আজকে দিনটা তো স্পেশালি, কারণ প্রথমত রথযাত্রা ছোটোবেলায় এক রকমের মেমোরি ছিল, এখন একটা অন্য রকমের মেমোরি তৈরি হচ্ছে। আজকে একটা ছবিও বেরোচ্ছে আমার, সেটা ফাইনালি পাবলিক দেখবে, ভূতপূর্ব। ঠিক আছে, দিন কাটছে। আজকে নন্দন শুনলাম হাউসফুল হয়েছে, তো নন্দনে যাব, একটু পাবলিক রিয়াকশন দেখতে চাই, সামনাসামনি কীরকম কী বলে মানুষ। একটা রিউনিয়ন হচ্ছে আমার সুরঙ্গনার, একদমই আলাদা ধর্মী এটা ছবি, তো সেই ক্ষেত্রে কম্পেয়ার করার মতন কিছু নেই, এক্সেপ্টিং আমাদের দুজনের কেমিস্ট্রি এখনও সেরকম আছে কিনা। তো চেষ্টা করব সেটাকে বজায় রাখার, এবং জানি সুরঙ্গনা নিজের 100%টা দেবে, আমিও নিজের 100% দেবো। স্পেশাল তো বটেই, একটা শুভ দিনে শুভ কাজ শুরু হওয়া সবসময় স্পেশাল, তো সেই জন্যই আজকে মহরতের দিনটা বেছে নেওয়া ভালো লাগছে, এক্সাইটেড। দেখো, মানে গল্পটা খুব এক্সাইটিং আমার জন্য, টু বি অনেস্ট, কারণ একটা গ্রামের প্রেক্ষাপটে, একটা প্রত্যন্ত গ্রামের গল্প, যেখানে দুটো চরিত্র উঠে আসছে, তার সাথে সাথে বাকি চরিত্রগুলোও উঠে আসছে, এবং আমরা তো শহুরে জীবনের ছবি আজকাল একটু বেশি দেখি, তো সেই জন্যই আমার মনে হলো যে গ্রামের প্রেক্ষাপটে এরকম একটা ছবি করা উচিত, সেই জন্যই ছবিটা করা। বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব3 বাংলার পর্দায়।